আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক মনির। আমার বাসা মাগুরা নিজনান্দুয়ালি ৭ নম্বর ওয়ার্ড পৌরসভা। এই যে যারা মাদক নির্মূল বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ বা দমন যে অভিযান চালাচ্ছে, আমি এই বিষয়টাকে বা এই কাজকে আমি মহৎ কাজ হিসেবে সাধুবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই। প্রত্যেকটা সমাজে, প্রত্যেকটা মহল্লায় এইভাবে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত কিছু যুব সমাজ গড়ে উঠুক, এটাই প্রত্যাশা করি। যে প্রশ্নটা আসলে আমাকে করা হয়েছে, এই যে আমার পাশে দেখা যাচ্ছে মোহাম্মদ আরিফ হোসেন নামের যে ব্যক্তি, ওনার বাড়িটাও ভাঙা হয়েছে। অন্যান্য যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত মাদক ব্যবসায়ী, তো আমার যতদূর জানা মতে আমার প্রতিবেশী তিনি। আমি ছোটোকাল থেকে, জন্মের পর থেকে আমি ওনাকে চিনি। উনি বাবা মা হারা একটা মানুষ। আসলে উনি শৌখিন মানুষ এবং মানুষের সঙ্গে মিশুক টাইপের। তো আমি যতদূর জানি ইনি কোনো প্রকার কোনো মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত না। উনার বাড়িতে বিভিন্ন সময় এলাকার বা আশেপাশের ভাই ব্রাদার বন্ধুবান্ধব যদি এসেও থাকে, তবে আমি মনে করি যে কোনোভাবেই ওনাকে মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা উচিত হবে বলে আমি মনে করি না। কারণ ওনার বিরুদ্ধে কোনো থানাতে, ডিবি অফিসে, এনএসআই, ডিএসবি, এসবি বা কোনো ডিপার্টমেন্টে ওনার বিরুদ্ধে কোনো এই ধরনের অভিযোগ আসলে আগে ছিল না বা নাই বলেই আমি জানি। বিষয়টা আমি যারা এইসব দপ্তরের প্রধান আছে, যারা তথ্য প্রযুক্তি বিষয় আছে, তারা বিষয়টা খতিয়ে দেখুক এবং যারা ইনভেস্টিগেশন টিম আছে তারা ভালো করে আরও বেশি করে ইনভেস্টিগেশন করুক। করার পরে যদি আমি মনে করি যদি এই ব্যক্তি যদি কোনো অপরাধী না হয়, সেক্ষেত্রে তার যে বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এই ব্যাপারে সে আসলে গরিব মানুষ, তাকে কোনো সহায়তামূলক কোনো হাত তুলে ধরা হোক। তবে আমি মনে করি হি ইজ নট পুলিশড, হি ইজ ফুলফিল নট ইনোসেন্ট, বাট সে একজন সমাজের সঙ্গে সম্পৃক্ত, সামাজিকভাবে সে চলাচল করে, সমাজের বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তার সম্পর্ক, কারণ সে এতিম মানুষ, পাশেই তার মামা বাড়ি। তবে আমি যতদিন এখানে আছি বা যতদূর জানি, তিনি মাদক ব্যবসার সঙ্গে সরাসরি সম্পৃক্ত না। তো এটাই ছিল আমার আসলে বলার। তারপরেও যদি এর থেকে বেশি কিছু যদি জানা থাকে কারোর বা কোনো ইনভেস্টিগেশন টিম যদি বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।